হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা অন্য ধরনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। বলতে পারো এটা একটা রেসিপি ভিডিওই বলতে পারো। তো এটা হলো আমাদের একটা নিয়মেরই জিনিস কিন্তু বানাচ্ছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো কিভাবে কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি একটা কড়াতে খই ভেজে নিচ্ছি। খইগুলো তো কিনে এনেছে বাজার থেকে, তো আমি খইগুলো একটু গরম করে নিচ্ছি। খইগুলো গরম করে দেখো আমি মিক্সির জারে নিয়ে নিলাম সব খইগুলো। তারপরে আমি খইগুলো গুঁড়ো করে নেব। তো যাদের এই নিয়মটা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আর যাদের নেই তাদের জন্য কিন্তু এটা শুধুই একটা লাড্ডু, কিন্তু আমাদের জন্য কিন্তু এটা আমাদের নিয়মের জিনিস, যেটা আমাদের না হলে না হয়। তো যাই হোক, সব খইগুলোকে আমি এভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো আমি নিয়েছি একটু মৌরি। এবার মৌরিটাকে ভেজে নিচ্ছি আমি। মৌরিটা ভেজে মৌরিটাও গুঁড়ো করে নেব। তো আমি এটা বানাচ্ছি হলো, এমনিতে তোমরা বলতে পারো যে খইয়ের ছাতুর লাড্ডু, কিন্তু আমাদের হলো এটা নিয়ম লাবণ বলে, আমাদের এই লাড্ডুটার নাম আছে, এটাকে আমরা লাবণ বলি। আর আমাদের এই লাবণটা চৈত্র সংক্রান্তির দিন আমাদের বানাতে হয়। তারপর এটাকে সুন্দর করে একটা কলসের মধ্যে রেখে তারপরে এটাকে লাল কাপড় দিয়ে বেঁধে উপরে ঝুলিয়ে রাখতো। যখন আমাদের ঠাকুমারা ছিল, ঠাকুমাদেরকে দেখতাম এভাবে করে রাখতে। তো আমরা তো এখন ওইভাবে করি না, শুধু নিয়মের জন্য কয়েকটা বানানো হয় আর শুধু লাড্ডুটাই করা হয়, অন্য তো আর কিছু করা হয় না। তো আমাদের ঠাকুমারা কিন্তু নিয়মের অনেক রকমের জিনিস বানাতো, 7 রকমের বা 9 রকমের। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার লাড্ডুর প্রিপারেশনটা পুরো করা হয়ে গেছে। মৌরি গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো আমি কড়াইতে গুড় জাল দিয়ে দিলাম, আর গুড়গুলো পুরো মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা, আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি যে খইয়ের ছাতুটা করে রেখেছিলাম ওই ছাতুটা দিয়ে ভালো করে মিক্স করে তারপর দেখো 2 হাতে একটু সাদা তেল মেখে নিলাম। তারপর এরকম 2 হাতের সাহায্যে সবগুলোকে লাড্ডু করে নেব। তো এটা হলো আমাদের লাবণ বানানোর একটা পদ্ধতি বলতে পারো, এইভাবে আমরা লাবণ তৈরি করি। তো কেমন লাগলো আমাদের এই লাবণ বানানোর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি রেসিপিটা ভালো লাগে, আর যদি এই লাড্ডুটা দেখতে হয়তো লাড্ডুটা সুন্দর নয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আর যদি তোমাদের ভালো লাগে আমার এই লাড্ডু বানানোর রেসিপিটা বা লাবণের রেসিপিটা, তবে অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।